আদায় করে আমি শেষ করতে পারবো না। ওই যে যখন নবীরা দোয়া করেছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কিছু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জামিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। কিছু কিছু নবীদেরকে আল্লাহ লাকাব দিয়েছে, সম্মান দিয়েছে, ডিগ্রি দিয়েছে। যোগ্যতা যেরকম মানুষদেরকে কাউকে মাস্টার সাহেব বলা হয়, হাজী সাহেব বলা হয়, পীর সাহেব বলা হয়, মাওলানা বলা হয়, মুফতি বলা হয়, হাফেজ সাহেব বলা হয়, কারি সাহেব বলা হয়, লাকাব দিয়ে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম মানুষদের নবীদেরকে লাকাব দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর খলিল। খলিল মানে বন্ধু, যার মানে অত্যন্ত বন্ধু, যার মানে দিলের সাথে সম্পর্ক, যার না দেখলে না শুনলে না ভাবলে এক সেকেন্ড এক সময়ের জন্য থাকা যায় না, এইরকম বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন নিজের পিতার জন্য। ও আল্লাহ, আমার পিতা হাসান ঠাকুর বলা বানাতো, ঠাকুর সুন্দর ঠাকুর বানাতো, কারিগর ছিল, সুন্দর কারিগর ছিল। ঠাকুর নিজে হাতে তৈরি করে সেটাকে বিক্রি করতো এবং নিজে পূজা করতো। সেই পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ আমার পিতাকে, আল্লাহ আমার পিতাকে ঈমান দিয়ে দাও, ও আল্লাহ আমার পিতাকে মুমিন বানিয়ে দাও, ও আল্লাহ আমার পিতাকে আপনার বন্ধু বানিয়ে দেন। আল্লাহ কবুল করেন। আর লূত আলাইহিস সালাম, লূত ইব্রাহিমের ভাই লূত আলাইহিস সালাম, তিনি তার বিবির জন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার বিবিকে ঈমান দাও, আমার তাকে আমার ভাই ওঠা বসা সবার সুখের সাথে সবসময় আপনার কাছে করে থাকে। আল্লাহ নবী আমার বিবি ঈমান হবে না। আল্লাহ বলেন না, আপনি আগে থেকে রেখেছেন, এটা আমি আগে থেকে রেখেছি যে ঈমান হবে, কে মুমিন হবে, কে মুত্তাকি হবে, কে পরহেজগার হবে, কে ওলি হবে, কে গাউস হবে, কে আকিদ হবে, কে আকিদ হবে, আমি আগে থেকে রেখেছি। বললে তো হবে না। নূহ আলাইহিস সালাম, আল্লাহ নবী রুহুল্লাহ, আল্লাহ নবী সলিলুল্লাহ নবী, তিনি হলেন হযরত তৃতীয় নম্বরের নবী, হযরত আদম, শীশ এবং নূহ তৃতীয় নম্বরের নবী। তিনি হলেন ওনাকে মানে বলা হয় মানে জাতির মানে দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম পরে আল্লাহ দুনিয়া সব শেষ করে দিয়েছে, দুনিয়া সব শেষ হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের জামানার এসে এরপর আল্লাহ তাআলা মানুষকে তৈরি করে দ্বিতীয়বার তৈরি করেছিলেন, ওনাকে দ্বিতীয় পিতা বলা হয়। তিনি যখন বিরাবার হয়ে গিয়েছে, যখন মানে মানে মাথা থেকে মানে কোমর থেকে মাথা এরকম ভাবে মানে হাজার হাজার ফুট যখন মানে পাহাড় কত উঁচু হয়, একটা পাহাড় 12টা ফুট, 13টা ফুট, 14টা ফুট, 2000 ফুট, 3000 ফুট, 4000 ফুট, 6000 ফুট পর্যন্ত পাহাড় কত উঁচু হয়। ওই 6000 ফুট পর্যন্ত পানি জেগিয়েছে, পাহাড়ের উপরে পানি জেগিয়েছে। তখন ছেলে যখন মানে বেশি বেশি চলে যাচ্ছে আর বলছে, আমার ছেলে এরকম না হে আমার ছেলে, আমার সাথে চলে এসো, গাছ দিয়ে এসো, নৌকা এসো, তুমি নাজাত পাবে না। ছেলে তখন বলছে, না না না, আমি যাবো ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেবো, ওই পাহাড়ে গিয়ে আমি থাকবো, আমি আমার কোনো অসুবিধা নেই। তখন বলছে, না না না, আমার সন্তান, আমার ছেলে, আজকে দিনে কোনো বাঁচার জায়গা নেই, কোনো রায় আসে না, আজকে কেউ বাঁচাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ধরতে পারবে না। দেখতে দেখতে দুটো ঢেউ আসলো, ঢেউর মধ্যে ডুবে মারা গেল। নূহ